কখনো কি ভেবে দেখেছো কোনো মানুষ জন্ম থেকেই সৌভাগ্যবান, আর কোনো মানুষ অনেক পরিশ্রম করার পরেও তার সাধ্যমতো ফল পান না? এটা কি কেবল ভাগ্যের খেলা, নাকি এর পিছনে আছে কোনো আধ্যাত্মিক রহস্য? শিবপুরাণে বলা হয়েছে, 3টি লক্ষণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি প্রকৃত ভাগ্যবান। আজকের ভিডিওতে আমরা 3টি লক্ষণের কথা জানবো, যা তোমাকে অসাধারণ সাফল্য এবং মহাদেবের আশীর্বাদ এনে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম, কারণ এই তথ্যগুলি তোমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শিবপুরাণে ভগবান শিবের লীলা ও তথ্যই শুধু বর্ণনা হয় না, বরং এতে জীবনের গুরুত্বপূর্ণ নির্দেশনাও প্রদান করে। এতে বলা হয়েছে, কিছু নির্দিষ্ট লক্ষণ থাকলে মানুষ স্বয়ং শিবের আশীর্বাদ প্রাপ্ত হন এবং তার জীবন বাধাহীনভাবে সামনের দিকে এগিয়ে যায়। এই লক্ষণগুলো কিসের নির্দেশ দেয়? তাহলে সেটাই আলোচনা করা যাক। জীবনের সাফল্য ও সম্পদের আগুন, কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে শুভ পরিবর্তন, মহাদেবের বিশেষ কৃপা লাভ, শত্রুর বাধা দূর হওয়া এবং নেগেটিভ শক্তির বিনাশ, এই সবই সম্ভব দেবাদিদেব মহাদেবের কৃপায়। তোমার ভাগ্যে এই আশীর্বাদ আছে কিনা তা জানার জন্য প্রতিটি লক্ষণ মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। শিবপুরাণ অনুযায়ী 3টি ভাগ্যের লক্ষণের একটি কপালে তিলক বা বিশেষ চিহ্ন থাকা। শিবপুরাণে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির কপালে কোনো বিশেষ চিহ্ন থাকে তাহলে সে অত্যন্ত সৌভাগ্যবান হবেন। এটি মহাদেবের আশীর্বাদ বহন করে এবং নানা রকম বিপদ থেকে রক্ষা করে। কপালে চন্দনের তিলক লাগানো এই শক্তিকে আরো বৃদ্ধি করে। এই লক্ষণযুক্ত ব্যক্তির জীবনে বাধা আসলেও মহাদেবের কৃপায় তা খুব সহজেই দূর হয়। 2 নম্বর, 2 পায়ের তালুতে শঙ্খ বা চক্র চিহ্ন থাকলেও সেই ব্যক্তি মহান হন, ভাগ্যশালী হন। প্রাচীন শাস্ত্রে বলা আছে, যাদের পায়ের তলায় কোনো শঙ্খ, চক্র বা দেবীর চিহ্ন থাকে তারা অত্যন্ত সুখবান হন। এই ব্যক্তিরা জন্ম থেকেই সুখের দিকে ধাবিত হন। কিভাবে এটি সৌভাগ্যের লক্ষণ? এটি পূর্বজন্মের প্রাপ্ত একটি সুকর্মের লক্ষণ। এই ব্যক্তি যে কাজেই হাত দেবেন তাতেই এরা সাফল্য পাবেন। অর্থ, প্রতিপত্তি, সম্পত্তি, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছুই খুব তাড়াতাড়ি তাদের কাছে ধরা দেবে। 3 নম্বর, কণ্ঠস্বরের মাধুর্য এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্ব। যাদের কণ্ঠস্বর খুবই মিষ্টি এবং যাদের কথায় মানুষ আকৃষ্ট হয়, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা রয়েছে। কিন্তু কেন এটি এত গুরুত্বপূর্ণ? এমন ব্যক্তি খুব সহজেই সমাজে জনপ্রিয় হয়ে ওঠেন। তারা নেতৃত্ব দিতে সক্ষম হন এবং সবার হৃদয়ে স্থান পান। এই ধরনের ব্যক্তিরা সাফল্য, ভালো সম্পর্ক এবং আর্থিক শান্তি লাভ করেন। ভাগ্যবানদের জন্য মহাদেবের বিশেষ বার্তা শিবপুরাণে বলা হয়েছে, যাদের মধ্যে এই 3টি লক্ষণ বিদ্যমান তাদের মহাদেব স্বয়ং আশীর্বাদ প্রদান করেন। তবে শুধুমাত্র এই লক্ষণ থাকাই যথেষ্ট নয়, বরং সঠিক জীবন পদ্ধতি অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। মহাদেবের কৃপা পেতে যা করবে তা হলো প্রতিদিন 10 মিনিট মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা এবং 6 মিনিট শিব গায়ত্রী মন্ত্র জপ করা। প্রতি মাসে যে কোনো সোমবার কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেবকে পরিষ্কার করে পঞ্চামৃত এবং গঙ্গা জলে কর্পূর ও গোলাপ জল মিশিয়ে স্নান করালেও ভগবান শিব খুব সন্তুষ্ট হন। যে 3টি লক্ষণ বললাম, সেই 3টির মধ্যে যে কোনো একটিও যদি তোমার মধ্যে থাকে তাহলেও তুমি ভাগ্যবান। আরেকটি কথা,
সর্বদা মনে রেখো, যে 3টি গুণাবলী বললাম তার মধ্যে একটি বা দুটি যদি তোমার মধ্যে থাকে, তার সাথে সাথে যদি তুমি গলায় বা হাতে রুদ্রাক্ষ ধারণ করো, তাহলেও ভগবান শিবের কৃপা তোমার উপর আরো চতুর্গুণ বেড়ে যাবে। এটি আধ্যাত্মিক শক্তি ও সঠিক কর্মের দ্বারা অর্জন করা সম্ভব। মহাদেবের কৃপায় তুমি অবশ্যই জীবনে এমন সাফল্য অর্জন করবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ছোট্ট, কিন্তু মহাদেবের কৃপা লাভ করবার জন্য যে 3টি লক্ষণ মানুষের মধ্যে থাকার কথা, সেই 3টি লক্ষণই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এটুকুই। প্রণাম।